টেন্সের আগের ভিডিওতে আমরা মূলত প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সম্বন্ধে আমরা জেনেছি। এই ভিডিওতে আমরা পাস্ট টেন্স এই ভিডিও থেকে আমরা শুরু করব। এই ভিডিওতে আমরা যেভাবে আগের ভিডিওগুলোতে যেভাবে আমরা রূপগুলো বলেছি এবং পরীক্ষায় কীরকম আসে, সেক্ষেত্রে কীভাবে তোমরা ব্যবহার করবে, কোন টেন্সটাকে কীরকমভাবে, সেইভাবেই এই টেন্সটাকেই এই সিম্পল পাস্ট টেন্স সম্পর্কে এই ভিডিওতে আমরা বলবো। এই সিম্পল পাস্ট টেন্সটার প্রথমেই আমরা আগে সিনট্যাক্স বা গঠন সম্পর্কে আগে জেনে নিই। সিম্পল প্রেজেন্ট টেন্সটার ক্ষেত্রে প্রথমে আমরা বসাবো সাবজেক্টকে, তারপরে যে ভার্ব আমরা নেব সেই ভার্বের প্রথমে পাস্ট ফর্ম বসবে এবং তারপরে বাদবাকি যেটা বসানোর রেস্ট, বাদবাকি যা বসানোর বসবে। যেমন আমরা উদাহরণ হিসাবে যদি বলি যে আই ওয়েন্ট টু স্কুল, ঠিক আছে, আই হলো সাবজেক্ট, গো ভার্বের পাস্ট ফর্ম হলো ওয়েন্ট এবং বাদবাকি যেটা টু দ্য স্কুল, ঠিক আছে। এবার এই ভার্বের এই টেন্সটার এবার আমরা যদি রূপ সম্পর্কে বলি, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে সিঙ্গুলার ফর্মে হচ্ছে সাবজেক্ট হলো আই ওয়েন্ট আর প্লুরালে হলো উই ওয়েন্ট। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে সিঙ্গুলার ফর্মে হলো ইউ ওয়েন্ট, প্লুরাল ফর্মে হবে ইউ ওয়েন্ট। থার্ড ফর্মের ক্ষেত্রেও এখানে হবে হি অর সি ওয়েন্ট আর প্লুরাল ফর্মে হবে দে ওয়েন্ট। অর্থাৎ বুঝতেই পারছো এক্ষেত্রে যেরকম সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইএস যোগের ব্যাপার ছিল, এক্ষেত্রে সেরকম নয়। এক্ষেত্রে প্রত্যেকটা ভাগের সাথেই শুধুমাত্র সাবজেক্ট বসবে এবং ভার্বের পাস্ট ফর্ম বসবে। আচ্ছা, এবার আমরা এই টেন্সটার গঠন এবং রূপ সম্পর্কে আমরা জানলাম। এবার জানবো যেটা পরীক্ষার জন্য দরকার, কখন তোমরা এই টেন্সটাকে ব্যবহার করবে, ঠিক আছে। প্রথমত এই টেন্সটা বুঝতেই পারছো পাস্ট টেন্স, অর্থাৎ অতীতের কোনো সাধারণ ঘটনা, সাধারণ অতীত বোঝাতে আমরা এই টেন্সটা ব্যবহার করব। যেমন উদাহরণ হিসাবে যদি আমরা বলি যে হি রিটায়ার্ড ফ্রম সার্ভিস লাস্ট ইয়ার, ঠিক আছে, তাহলে এটা একটা সাধারণ ঘটনা বোঝাচ্ছে যেটা অতীতকালে ঘটেছে। এইরকম কোনো সাধারণ ঘটনা, সাধারণ অতীত বোঝাতে আমরা এই সিম্পল পাস্ট টেন্সটা ব্যবহার করে থাকবো। এছাড়া আমরা কোথায় ব্যবহার করব, একটা অতীতে কোনো ঘটনা হ্যাবিচুয়ালভাবে, মানে প্রত্যেক দিনভাবে মনে করো একটা ঘটনা অতীতে ঘটে থাকতো কিন্তু বর্তমানে ঘটে না। যেমন হি ইউজ টু মিট মি এভরি সানডে 3 years ago, ঠিক আছে। এইরকম একটা যদি বোঝায় তাহলেও আমরা সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার করতে পারবো। এছাড়া কি, যে কোনো কিছু একটা শর্ত হলো, ইফ হি রেড ওয়েল হি উইল সাকসিড। এইরকম কোনো ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট টেন্স বসাবো। আশা করছি এই ভিডিওতে তোমরা কখন সিম্পল পাস্ট টেন্স বসবে, সিম্পল পাস্ট টেন্সের গঠন এবং সিম্পল পাস্ট টেন্সের রীতি সম্পর্কে তোমরা জানতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো এবং ভিডিওটা শেয়ার করো, যাতে আরও অনেকে এই ভিডিওটির মাধ্যমে সিম্পল পাস্ট টেন্সটাকে জানতে পারে। ধন্যবাদ।